In this session we will learn user defined function. Okay, so শুরু করা যাক। এই সেশনে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনটার বিষয়ে দেখব। এতক্ষণ আমরা যে সমস্ত ফাংশনসগুলো বা যে সমস্ত প্রোগ্রামসগুলো দেখে এসেছিলাম সেই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা প্রি ডিফাইন্ড ফাংশন ইউজ করছিলাম, অ্যাজ লাইক প্রি ডিফাইন্ড ফাংশন যেগুলো অ্যাকচুয়ালি আমাদের এই হেডার ফাইলসগুলোর মধ্যে বা লাইব্রেরি ফাইলসগুলোর মধ্যে ইনক্লুড করা থাকতো। লাইক কি প্রি ডিফাইন্ড ফাংশন ছিল printf, then predefined function chilo scanf. This all are predefined function. That's mean এই ফাংশনসগুলোকে আমাদেরকে আলাদা করে আর ডিফাইন করতে হতো না, অনলি ডিক্লেয়ার করলেই কাজ হয়ে যেত। সেমিকোলন দিয়ে আমরা ডিক্লেয়ার করে দিতাম। ওকে, তো ডিক্লেয়ার অ্যান্ড ডিফাইন এই জিনিসটা টোটালি ফাংশন যখন আমরা করি তখন সেই জিনিসটার মধ্যে আসে। অ্যাকচুয়ালি ফাংশন যদি বলা হয় দ্যাট হোয়াট ইজ ফাংশন, ফাংশন ইজ আ সেট অফ কোড উইচ ডু সাম স্পেসিফিক টাস্ক। ওকে, ধরো সাপোজ একটা রিয়েল লাইফ এক্সাম্পল নেওয়া হলো যে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই সফটওয়্যারটার মধ্যে বা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কি করতে পারি, এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করি ফর লিসনিং মিউজিক অর ফর ওয়াচিং সাম মুভিজ অর অডিওজ অ্যান্ড ভিডিওজ, টু প্লে অডিওজ অ্যান্ড ভিডিওজ, রাইট? নিশ্চয়ই এই ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আমরা পাবজি গেম বলো বা কোনো আদার্স কিছু কাজকর্ম করতে পারবো না। তা এটার মানেটা কি দাঁড়াচ্ছে যে ওই ভিএলসি মিডিয়া প্লেয়ারের ফাংশনটা কি, ভিএলসি মিডিয়া প্লেয়ারের ফাংশন হচ্ছে টু প্লে অডিও অ্যান্ড ভিডিওস। ওকে, তো ঠিক সেরকমভাবেই এখানে এই সি প্রোগ্রামিংয়ে প্রিন্টএফটার ফাংশনটা কি আমরা অলরেডি জানি যে প্রিন্টএফটার ফাংশন হচ্ছে টু প্রিন্ট সামথিং ইন সি প্রোগ্রামিং। এই স্ক্যানএফটার ফাংশন কি, এই স্ক্যানএফটার ফাংশন হচ্ছে টু গেট সাম ভ্যালুস ফ্রম দ্য ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু ইনপুট নেওয়া অ্যান্ড দেন সেটাকে প্রোগ্রামের ভিতরে ইনসার্ট করে দেন আউটপুট ক্যালকুলেশন করে দেন ওটার আউটপুট প্রিন্ট করানো। ওকে, সো দিস ইজ দ্য বেসিক ফাংশনালিটিস অফ printf and scanf, but in this functions we have two types of functions are there. One is predefined function and another one is user defined function. তো predefined function যেটা বললাম, যেটা আগে থেকে header files বা library files এর মধ্যে define করা থাকছে। and now what is the meaning of define and declare? define কাকে বলা হয়? define করা মানে হচ্ছে, ধরো সাপোজ আমি প্রিন্টএফ ফাংশনটাকে আমি ডিফাইন করছি, মানে এখানে গিয়ে লিখছি সাপোজ হোয়াট এভার আমি লিখছি যে প্রিন্টএফ ফাংশনটার কাজ কি বা এই প্রিন্টএফ ফাংশনটার মধ্যে কি কাজ করা হবে। অ্যাজ লাইক যেরকম ধরো আমরা এইখানে যেটা লিখেছি যে এই মেন ফাংশনটার কাজ কি, মেন ফাংশনটার পরে আমরা সেকেন্ড ব্রেসেস ওপেন করব এবং সেকেন্ড ব্রেসেস ক্লোজের মধ্যে যেটুকুনি কোড লিখবো সেইটুকুনি হচ্ছে মেন ফাংশনের কাজ। ওকে, তো এই মেন ফাংশনটার পরে দেখো আমরা কখনো কিন্তু এই স্টেটমেন্টটাকে আমরা সেমিকোলন দিয়ে এন্ড করে দিই না। এর কারণ কেন? এর কারণ হচ্ছে মেন ফাংশনটাকে আমরা কখনো ডিক্লেয়ার করি না, উই হ্যাভ টু ডিফাইন ইট। ডিফাইন আর ডিক্লেয়ারের মধ্যে একটাই বেসিক ডিফারেন্স আছে যে যখন আমরা কোনো লাইনকে ডিফাইন করব তখন তারপরে সেমিকোলন দেব না, রাদার দ্যান কি দেব, তারপরে সেকেন্ড ব্রেসেস ওপেন করে তার ভিতরে কিছু ডেফিনেশনস লিখে দেবো। ডেফিনেশন মানে কি, ওই ফাংশনটা কি ধরনের কাজ করবে বা তার কি কাজ বা তার কি ফাংশনালিটিস। বাট কখন আমরা কোনো একটা ফাংশনকে বা কোনো একটা স্টেটমেন্টকে ডিক্লেয়ার করে দিই, ডিক্লেয়ার করা মিনস হচ্ছে এই লেখাটা আমি লিখলাম বা এই ফাংশনটা আমি লিখলাম, লেখার পর তারপরে একটা সেমিকোলন, দ্যাটস আ ভার্ডিক্ট, তারপরে বা তার এগেনস্টে কোনো ডেফিনেশন আসবে না। তো ওই ডিক্লেয়ার করা ফাংশনটার কাজগুলো কীরকমভাবে কম্পাইলার বুঝতে পারবে, ফ্রম দ্য লাইব্রেরি ফাংশন বা ফ্রম দ্য হেডার ফাইলস। ওকে, সো এইখানে আমরা এই ভিডিওটাতে আমরা প্রিডিফাইন্ড ফাংশন নিয়ে আলোচনা করছি না, বিকজ প্রিডিফাইন্ড ফাংশন আমরা অলরেডি জানি যে সি কম্পাইলার প্রিডিফাইন্ড ফাংশনসগুলো দিয়ে নর্মালি কল করে করে কাজ করায় লাইব্রেরি ফাইলসের থেকে। আমরা আলোচনা করব বা আমরা ডিসকাস করব ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে। সো ইউজার ডিফাইন্ড ফাংশনের তিনটে স্টেপ থাকে, এক হচ্ছে ডিক্লারেশনস, এক হচ্ছে ডেফিনেশনস, আর এক হচ্ছে কলিং। ওকে, সো সাপোজ ধরে নাও যে এখানে প্রিন্টএফ স্ক্যানএফ দ্যাটস মিন প্রিডিফাইন্ড ফাংশন না দিয়ে আমি এখানে করেছি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশন করার জন্য এখানে ফার্স্ট অফ অল তো আমাকে এটা ইন্ট মেন দিয়েছি, তো রিটার্ন রিটার্ন 0, রিটার্ন 0টা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এখানে কি অ্যাপ্লাই করতে হবে, একটা আমাকে ধরো আমি নিজের ইচ্ছা মতো, ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে ইউজাররা মানে হচ্ছে যা প্রোগ্রামাররা নিজেদের ইচ্ছা মতো কিছু একটা ফাংশন বানাবে বাই ইউজিং এনি নেম, যা খুশি নাম দিয়ে ফাংশন বানাবে। তো ফাংশন একটা নাম দিচ্ছি আমি, মেবি ফাংশনের নাম দিলাম হচ্ছে সাম।
সাম বলে একটা ফাংশনের নাম দিচ্ছি এবং ফাংশনকে আমরা আইডেন্টিফাই করি কীরকমভাবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, সো সাম বলে আমি ফাংশনের নামটা দিলাম। তা এই যে আমি সাম বলে ফাংশনটা লিখলাম, এটা তো আমাদের নিজেদের মন গড়া একটা ফাংশন, দ্যাটস মিন আমি নিজে ভেবেছি তাই। অন্য কেউ সামের জায়গায় মাল্টিপ্লিকেশন করতে পারে, এবিসি নামক একটা ফাংশন করতে পারে, এ নামক একটা ফাংশন করতে পারে, যা খুশি। কিন্তু সেই ফাংশনগুলো সি কম্পাইলার কি বুঝতে পারবে এগুলো ডেফিনেশন কি লাইব্রেরি ফাইলসের মধ্যে আছে? কখনোই না, কারণ এগুলো তো আমাদের নিজের বানানো। কীরকমভাবে এটা লাইব্রেরি ফাইলসের মধ্যে থাকবে? এটা তো প্রি ডিফাইন নয়, আগে থেকে ডিফাইন করা নয়। তাহলে এইটা যখন ডিফাইন করা নেই, তার মানে এটাকে আমাকে কি করতে হবে? এটাকে নিশ্চয়ই এরকমভাবে সেমিকোলন দিয়ে শেষ করে দিলে হবে না, এটাকে তাহলে মানে আমাকে ডিফাইন করতে হবে এখানে সেকেন্ড ব্রেসেস দিয়ে। তো আমরা এই ডিফাইনটাই এই ইন্ট মেন বা মেন ফাংশনের মধ্যে করি না। কোথায় করি? মেন ফাংশনের বাইরে এসে আমরা ডিফাইন করি এবং তার রিটার্ন টাইপে আমি রাখছি ভয়েড অ্যান্ড ফাংশন নেমটা সেম রাখছি। এবার আমি এসে এখানে সেমিকোলন দেবো না, আমি এখানে এসে কী করবো? আমি এখানে এসে এই ফাংশনটাকে এবার ডিফাইন করবো। দ্যাটস মিন এই ফাংশনের মধ্যে কী কাজ হবে সেটা আমি ডিফাইন করব। তো সাপোজ ধরো আমি এখানে আপাততর জন্য সাম না নিয়ে একটা ছোট্ট ফাংশন দেখি, শো। ওকে, তো শো ফাংশনটা নিয়েছি। শো ফাংশনের কাজ কি? টু প্রিন্ট আ ওয়ার্ড হ্যালো সন্দীপ রয়। ওকে, জাস্ট এইটুকুনি একটা লেখা শো করবে, যেই লেখাটা কাকে কল করানোর পরে আসবে বা কোথা থেকে আমি পাবো? এই শো ফাংশনের ভিতর থেকে পাবো। তা সেটা আমি কীরকমভাবে পাবো? সেটা ইন্ট মেনের মধ্যে বা মেন ফাংশনের মধ্যে আমি শো বলে ফাংশনটার কল করানোর প্রসিডিওরটা লিখে রেখেছি এখানে। আর একটা কি করতে হবে? এই যে ফাংশনসগুলো আমি ডিক্লেয়ার করছি বা এই যে ফাংশনসগুলোকে আমি ডিফাইন করছি, এগুলোকে আমাকে অ্যাজ আ প্রোটোটাইপ হিসাবে সি কম্পাইলারের একদম ফার্স্টে লাইব্রেরি ফাংশনের পরেই বা লাইব্রেরি ফাইলের পরেই ডিক্লেয়ার করে আসতে হবে, ভয়েড শো। এটাকে এরকমভাবে আমাকে এখানে ডিক্লেয়ার করে আসতে হবে। যদি না ডিক্লেয়ার করে আসি তাহলে সি কম্পাইলার চিনতে পারবে না যে ভয়েড শো নামক কোনো ফাংশনই সি প্রোগ্রামের ভিতরে আছে। ওকে, তো এবারে আমি প্রোগ্রামটাকে রান করাই, দেখি আমার প্রোগ্রামটা রান হয় নাকি। ইয়েস, দেখো হ্যালো সন্দীপ রয় এটা প্রিন্ট করে দিয়েছে। ওকে, এবারে একটু আমরা আদার্স জিনিস দেখি। ধরো এই প্রিন্টএফটাকেই ধরো আদার্স কিছু একটা প্রিন্টএফ আমি এখানে দিচ্ছি, হ্যালো ওয়েলকাম টু এসআর লার্নিং। ধরো এটা একটা প্রিন্ট করাতে চাইছি আমি, সেটা কার মধ্যে প্রিন্ট করাতে চাইছি? এই প্রিন্টএফের মধ্যে প্রিন্ট করাতে চাইছি। তা এবার তোমরা একবার ভেবে দেখো তো কোন প্রিন্টএফটা আগে আসবে বা আমি আউটপুট স্ক্রিনে কীরকম আউটপুট দেখতে পাবো? এই প্রিন্টএফটার আউটপুট আগে দেখতে পাবো নাকি এই প্রিন্টএফটার আউটপুট আগে দেখতে পাবো? ভিডিওটাকে তোমরা একটু পজ করে নাও, পজ করে একটু ভেবে নাও যে কোন প্রিন্টএফটা আগে আসতে পারে। ওকে, সো দেখা যাক কোন প্রিন্টএফটা আগে আসবে। একটু আউটপুট দেখে নিই আমরা স্ক্রিনটা। ওকে, একই লাইনে চলে এসেছে। আমি এটাকে একটু লাইনটা ব্রেক করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। Okay, not here. Yes. Yep. সো দেখো ফার্স্টে কি এসছে? হ্যালো সন্দীপ রয় ওয়েলকাম টু এসআর লার্নিং। এই জিনিসটা কিন্তু এসছে। কেন এই জিনিসটা এলো? আগে তো এই প্রিন্টএফটা আছে। লাইন অফ কোডটাকে দেখো, সি প্রোগ্রামিং কিন্তু আমাদের লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, মিনস টপ টু ডাউন কোড এক্সিকিউট করছে। তাহলে কি হচ্ছে দেখা যাক। ফার্স্ট ইন্ট মেনের মধ্যে প্রোগ্রামটা ঢুকছে, কম্পাইলার ঢুকছে, ঢোকার পরেই ফার্স্ট কাকে কল করছে বা ফার্স্ট কোন প্রোগ্রামটাকে বা কোন লাইনটা পাচ্ছে, ফেচ করছে? ফার্স্ট পাচ্ছে হচ্ছে শোটাকে পাচ্ছে। শো মিনস হচ্ছে শো হচ্ছে একটা ফাংশন নেম, শো হচ্ছে একটা ফাংশন নেম। তো এখানে দেখো শোটাকে যখনই পেলো তখনই কার্সারটা এই প্রোগ্রাম থেকে বেরিয়ে শো নামক ফাংশনটার ভিতরে চলে আসলো। শো নামক ফাংশনটার ভিতরে চলে এসে কি প্রিন্ট করাচ্ছে? এইটাকে পাচ্ছে। তো হ্যালো সন্দীপ রয় এটা প্রিন্ট করালো। করানোর পর কার্সারটা আবার কোথায় চলে যাচ্ছে? আবার ব্যাক টু দ্যাট পয়েন্ট যেখান থেকে কল হয়েছিল, এই শো থেকে কল হয়েছিল, তো এখান থেকে এসেছিল আবার এখানে ফিরে চলে গেল। নেক্সট লাইন কোনটা প্রিন্ট হচ্ছে? নেক্সট এই শোর পরে যে লাইনটা আছে সেইটা প্রিন্ট হচ্ছে। দ্যাটস মিন প্রিন্টএফ এটা হচ্ছে কি ওয়েলকাম টু এসআর লার্নিং। ওকে, সো এরকমভাবে আমাদের ফাংশনিংগুলো প্রিন্ট হয়। এবার সাপোজ ধরো এই ভয়েড শোটা আমি এখানে অ্যাপ্লাই করলাম না, আমি এই লাইনটাকে লাইনটাকে কমান্ড লাইন করে রাখছি। তো দেখো কি আউটপুট দেয়।
আউটপুট কিন্তু এসে গেছে, কিন্তু তুমি এখানে যদি একবার কম্পাইল করে দেখো তাহলে কিন্তু আমরা একটা এখান থেকে একটা ওয়ার্নিং পাবো। জাস্ট অনলি কম্পাইল করো, নিচে আমি এখানে দেখতে পাবো, দেখো দে গিভস আস আ ওয়ার্নিং। ওয়ার্নিং কি দিচ্ছে? কনফ্লিক্টিং টাইপস অফ শো। ওকে, এই ওয়ার্নিংটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমাদের এখান থেকে প্রোটোটাইপটাকে ডিক্লেয়ার করতে হবে। কম্পাইল অ্যান্ড রান করো, দেখো এখন কিন্তু টোটালি কম্পাইল হয়ে গেল এবং আউটপুটটাও কিন্তু আমি এখানে দেখতে পেলাম। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ফাংশন, এবং ফাংশনের টাইপও আমরা বললাম যে কত ধরনের ফাংশনস হয়। মেইনলি দুই ধরনের আমরা ফাংশন পাই, একটা হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো প্রি ডিফাইন্ড ফাংশন কোনগুলো? প্রি ডিফাইন্ড ফাংশনস হচ্ছে যেই সমস্ত ফাংশনসগুলো আগে থেকে সি কম্পাইলারের মধ্যে ডিফাইন করা থাকে বা লাইব্রেরি ফাইল বা হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা থাকে, সেই ফাংশনগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন। এবং প্রি ডিফাইন্ড ফাংশনগুলোকে আমাকে ডিফাইন করতে হয় না, সেটা অনলি ডিক্লেয়ার করলেই কাজ হয়ে যায়। কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন যেগুলো আছে, যেরকম আমরা নিজেদের ইচ্ছা মতো যে ফাংশনসগুলোকে বানাচ্ছি সি প্রোগ্রামিংয়ে আমাদের নিজেদের ইউজ করার জন্য, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজাররা বানাচ্ছে। তো সেগুলোকে যদি প্রোগ্রামিংয়ের মধ্যে আনতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে ডিক্লেয়ার করলে হবে না, আমাদের ওই ফাংশনটাকে প্রপারলি ডিফাইন করতে হবে এবং মেন ফাংশনের মধ্যে সেই ফাংশন নেমটা দিয়ে সেই ফাংশনগুলোকে, বাইরের ফাংশনগুলোকে বা ইউজার ডিফাইন্ড ফাংশনগুলোকে কল করাতে হবে এবং অ্যাট লাস্ট সেই ফাংশনটার প্রোটোটাইপটা হেডার ফাইলসের পরে বা হেডার লাইব্রেরি ফাইলসের পরে ডিক্লেয়ার করতে হবে। সো দিস ইজ দ্য 3 স্টেপস: ডিক্লেয়ার, ডিফাইন অ্যান্ড কলিং। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউজার ডিফাইন ফাংশন আমরা কীরকমভাবে করি। নেক্সট ভিডিওসটা ফলো করো, ইউজার ডিফাইন ফাংশনে আরও নতুন কিছু নিয়ে আসছি এসআর লার্নিং থেকে। সো থ্যাংক ইউ অ্যান্ড সাইনিং অফ ফ্রম এসআর লার্নিং।